হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা করব আমি কাঁঠালের বীজের চোখা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আটিটাই যে বাছতে একটু দেরি হয়, কিন্তু রেসিপিটা করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা দেখছেন তারা প্লিজ ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। এই দেখুন, আটিগুলো এখন আমি প্রথমে বেছে নেব। এইভাবে দুই ফালি করে নিলে আটিগুলো তাড়াতাড়ি করে খোসাটা উঠে যাবে, আটির থেকে তাড়াতাড়ি হবে। এইভাবে প্রথমে আমি আটিগুলো এইভাবে দুফালি করে নেব। এই দেখুন, এই যে কাঁঠালের এই বীজটা দুভাগ করে নিলে খোসাটা কিন্তু খুবই তাড়াতাড়ি উঠে যায়। অনেকে বলে যে খোসা ছিলতে অনেক দেরি হয়, কিন্তু এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন আমার সমস্ত কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খোসাটা ছাড়ানো বীজ থেকে। এই দেখুন আমি কত তাড়াতাড়ি আটির খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই যে ধুয়েও নিয়ে চলে এসেছি। এখন আমি এইগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এতে আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এই যে আমি যে নিয়েছি তার জন্য এই যে 1 চামচ লবণই যথেষ্ট। আর এতে একটু এই যে জলও দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করে নেব। এই দেখুন, কাঁঠালের আটিগুলো আমি সব সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখন আমি এইগুলো একটু বেটে নেব। এই দেখুন, কাঁঠালের বীজগুলো আমি সব মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গিয়েছে। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা একটু কেটে ফোড়ন দেব, আর দুটো লঙ্কা আমি গোটাই দিয়ে দিচ্ছি। এই চোখায় কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝালটা বেশি দিচ্ছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। এই যে এখন আমি একটু গোটা জিরেও দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। একটা রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ রসুন লঙ্কাগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু বাটা মশলা দিচ্ছি। এতে আদা, পেঁয়াজ, জিরে, লঙ্কা সব কিছুই আছে। একটা টমেটো দিয়েছি। এই দেখুন, মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই যে কাঁঠালের আটি বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। এই বাটাটা দেওয়ার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, হচ্ছে যখন এই বাটাটা দেবেন তখন লো ফ্লেমে করতে হবে, তা নাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা লো ফ্লেমেই করতে হবে, আস্তে আস্তে করে। এই দেখুন আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা প্লেটে তুলে নেব।
ব্যাস, এই যে হয়ে গেল আমার কাঁঠালের আটির চোখা। দেখুন দেখতে যত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। এইভাবে করলে, আমি যেভাবে করেছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই কাঁঠালের আটির চোখা খেতে কিন্তু অসাধারণ। এই যে এখন আমি এই গরম ভাতে খাবো, গরম গরম ভাতে। এটা কিন্তু দারুণ হয়েছে খেতে, অসাধারণ। এইরকম কাঁঠালের আটির চোখা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই যে আমার এই কাঁঠালের বীজের হচ্ছে চোখা, কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ। খুব সুন্দর হয়েছে।